নমস্কার। সকল দর্শক বন্ধুকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের জীবন ও জ্যোতিষ অনুষ্ঠান। আপনাদের এই জীবন ও জ্যোতিষ অনুষ্ঠান খুব ভালো লাগছে। আপনারা যারা এই অনুষ্ঠান দেখেন তারা আমাকে ফোন করেছেন, অনেকেই হাতের বিভিন্ন দিক নিয়ে আমাকে জিজ্ঞেস করেছেন। আমার খুব ভালো লাগছে যে আপনারা ঘরে বসে এই জ্যোতিষ সংক্রান্ত যে তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরতে চেয়েছি সেটা এই জীবন ও জ্যোতিষ অনুষ্ঠানের মাধ্যমে আমি অনেকের ঘরে পৌঁছে দিতে সক্ষম হয়েছি। এবং আপনারা এই অনুষ্ঠান দেখে আমাকে যেভাবে ফোন করছেন বা আমার কাছে এসে যেভাবে বলছেন, আমার নিজের খুব ভালো লাগছে যে না, আমি যেটা করতে চেয়েছি মানুষকে জ্যোতিষ সংক্রান্ত একটা ধারণা আমি সকলকে দিতে চেয়েছি। এবং আমি একটা বইও আপনাদের সামনে উপস্থাপনা করেছি। এবং এই জীবন ও জ্যোতিষ অনুষ্ঠানে আমি আপনাদের প্রতিকার বিষয়ে, হস্তরেখা বিষয়ে, জন্ম রাশি, জন্ম লগ্ন, জন্ম সময়, সংখ্যাতত্ত্ব সকল বিষয়ে ছোট ছোট করে প্রত্যেকটা অনুষ্ঠানে কিন্তু আমি আপনাদের একটা ধারণা দিয়েছি। সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে জ্যোতিষ বিচার একটা দিক এবং প্রতিকার এটা একটা দিক। প্রতিকার বিষয়ে দেখা যাচ্ছে অনেকেই অনেক রকম ভাবে প্রতারিত হয়েছে। আর এই প্রতারিত যাতে না হয়, প্রতারিত হলেই অটোমেটিক আপনাদের মনে জ্যোতিষ সংক্রান্ত একটা নেগেটিভ ধারণা আসবে। কিন্তু এই যে শাস্ত্র, এই শাস্ত্রটা একটা দীর্ঘদিন ধরে আমাদের জীবনের উপর প্রভাব বিস্তার করে রয়েছে। এবং এর যদি সঠিক শুভ দিকটা আমাদের জীবনে, প্রত্যেকের জীবনে কাজে লাগানো যায়, তাহলে এই শাস্ত্রের মূল্যায়ন সঠিকভাবে করা সম্ভব হবে এবং প্রত্যেকে তার জীবনে এই শাস্ত্রের শুভ দিকটা প্রয়োগ করতে সক্ষম হবে। এবং আমি চেয়েছি এই শাস্ত্র বিষয়ে আপনাদের প্রত্যেককে একটা ধারণা দিতে, এবং তার জন্যই আমার এই জীবন ও জ্যোতিষ অনুষ্ঠান আপনাদের সামনে উপস্থাপনা করা। গতদিন আপনাদের ভাগ্যরেখা নিয়ে আলোচনা করেছি এবং বলেছিলাম যে ভাগ্যরেখা বিষয়ে আমি আপনাদের পরের দিন আলোচনা করব। আজকে সেই আলোচনায় আপনাদের সামনে করব, কারণ ভাগ্যরেখা চ্যাপ্টারটা অনেকটাই বড় এবং আমি ভাগ্যরেখা বিষয়ে প্রত্যেকটা অনুষ্ঠানে অল্প অল্প করে বলে আপনাদের ভাগ্যরেখা বিষয় একটু যতদূর সম্ভব ঘরে বসে আপনাদের একটা ধারণা আমি দিয়ে দেব। আমি আপনাদের আগের দিন ভাগ্যরেখা শুরু হয়, যেমন আয়ুরেখার ভেতর থেকে শুরু হতে পারে, হাতের মাঝখান থেকে শুরু হতে পারে, চন্দ্রের বাহন থেকে শুরু হতে পারে, মণিবন্ধ থেকে শুরু হতে পারে, এবং এই ভাগ্যরেখা কোন জায়গা থেকে শুরু হলে আপনারা কিরকম ফলাফল পেতে পারেন সেই বিষয়ে একটা ধারণা দিয়েছি। আজকে বলবো ভাগ্যরেখা শুরু হলো, তারপর মাঝখানে বিভিন্ন যে চিহ্ন, এই ভাগ্যরেখার যে গতিপথ, এই গতিপথে যে বিভিন্ন মানে সুবিধা অসুবিধা বা ভালো মন্দর যে দিকটা, সেই দিকটা বিষয়ে আমি আপনাদের একটা ধারণা দেব। এই যে ভাগ্যরেখা, সে যেখান থেকে শুরু হোক, মণিবন্ধ থেকে শুরু হোক, আয়ুরেখা থেকে শুরু হোক, শুক্রের মাউন্ট থেকে শুরু হোক, চন্দ্রের মাউন্ট থেকে শুরু হোক, যেখান থেকে শুরু হোক, এই ভাগ্যরেখা শুরু হওয়ার পর যদি এই ভাগ্যরেখার উপর বাংলায় যে 4 সংখ্যা লেখা হয়, 4 সংখ্যা, এই 4 সংখ্যার মতো একটা জপ চিহ্নের আকার নিয়ে নেয়। ভাগ্যরেখা শুরু হওয়ার পর একটা 4 সংখ্যার মতো বা দুটো জপ চিহ্নের আকার থেকে যদি এই রেখা শুরু হয়েছে বা এই রেখাটা কিছু যাওয়ার পর এই রেখাটা মানে জপ চিহ্নের মতো দেখা যায়, তাহলে এরা একটা সহজাত অনুপ্রেরণা শক্তি লাভ করে থাকে। যদি এই রেখার মাঝখানে মানে হাতের ঠিক মাঝখান থেকে শুরু হয়েছে এবং সুস্পষ্ট হয়েছে, যদি এই 4 সংখ্যার মতো বা জপ চিহ্ন থেকে মানে দুটো জপ চিহ্ন, একটা জপ চিহ্ন নয়, এটা মাথায় রাখবেন। জপ চিহ্ন বলতে আপনাদের বলেছি মানে 4 সংখ্যার মতো এই কারণেই বলছি যে দুটো জপ চিহ্ন থেকে যদি ভাগ্যরেখা শুরু হয় তাহলে খুব ভালো দিক, মানে সহজাত অনুপ্রেরণা শক্তি পাবে। যদি হাতের মাঝখান থেকে শুরু হয় এবং যথেষ্ট স্পষ্ট হয়, তাহলে কি হবে, সে যথেষ্ট সামাজিক সম্মান লাভ করতে সক্ষম হবে। তবে এই ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে, ভাগ্যরেখা যেখান থেকে শুরু হোক না, যদি সরাসরি শনির মাউন্টে চলে যায় এবং তার থেকে বিভিন্ন শাখা রেখা, এই ভাগ্যরেখা শনির ক্ষেত্রে শুরু হলো এবং তার যে শাখা রেখা সেগুলো ওপরের দিকে চলে গিয়েছে, মানে এই ভাগ্যরেখা শেষ হয়ে গেছে কিন্তু ভাগ্যরেখা থেকে কিছু শাখা রেখা
উপরের দিকে চলে যায়, তাহলে জীবনের শেষ ভাগে অর্থ সম্পদ বা ধন সম্পদ লাভ তার হবে। এবং যদি ভাগ্যরেখা সমান এবং স্পষ্টভাবে শনির মাউন্টের দিকে চলে যায়, তাহলে সেই ব্যক্তি বিখ্যাত এবং চিন্তাশীল আবিষ্কারক বা গণিতবিদ এরকম কিছু হতে পারে। যদি ভাগ্যরেখা একদম স্পষ্টভাবে সমানভাবে শনির মাউন্টে এসে শেষ হয়। আর্থিক দিক থেকে খুব একটা ধনী যদি এরা নাও হয়, এরা মহৎ সাধক বা জ্ঞানী মানুষ হিসাবে কিন্তু যথেষ্ট সম্মান লাভ করে থাকে, যদি ভাগ্যরেখা শনির মাউন্টে এসে শেষ হয়। এবার দেখা যাচ্ছে ভাগ্যরেখা শুরু হয়েছে, চলতে চলতে হঠাৎ দেখা যাচ্ছে ভাগ্যরেখা এসে হঠাৎ এই সাইডে ঘুরে গেছে আর এই সাইডে ঘুরে গেছে, মানে চলতে চলতে শনির মাউন্টের দিকে যাচ্ছে, মানে ভাগ্যরেখার গতিপথ হচ্ছে শনির মাউন্ট। এই শনির মাউন্টের দিকে যেতে যেতে অন্য কোনো দিকে ঘুরে গেছে, তাহলে এদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে বারবার পরিবর্তন হয়, মানে কর্ম বারবার পরিবর্তন করতে হয়। যদি চাকরি করে তাহলে চাকরি ছেড়ে আবার চাকরি গ্রহণ করে, এরকম হয়। আবার অনেকের হাতে দেখা যাচ্ছে ভাগ্যরেখা আয়ুরেখার পাশাপাশি চলতে চলতে, একদম আয়ুরেখার পাশাপাশি চলতে তো হঠাৎ শনির মাউন্টের দিকে ঘুরে গেছে, এরকম ভাবে চলতে 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 এরকম শনির মাউন্টের দিকে ঘুরে গেছে। শনির মাউন্ট বলতে আগেই বলেছি, এই যে মধ্যম আঙুল, এই মধ্যম আঙুলের নিচের অংশটি হচ্ছে শনির মাউন্ট। এইভাবে চলতে চলতে হঠাৎ শনির মাউন্টের দিকে ঘুরে গিয়েছে, তাহলে সেই ব্যক্তি পারিবারিক যে দায় দায়িত্ব, এইগুলো থেকে তার যে চিন্তা ভাবনা, এগুলোকে সরিয়ে নিয়ে কোন রকম অর্থহীন বিষয়ের দিকে আকৃষ্ট হয়ে পড়তে পারে। যদি কারোর হাতে এরকম লেখা দেখেন যে ভাগ্যরেখা আয়ুরেখার দিকে চলতে চলতে দেখা যাচ্ছে এরকম ভাবে চলছে, বৃহস্পতির দিকে যেতে যেতে এরকম ভাবে শনির মাউন্টের দিকে ঘুরে গেছে, তাহলে মানে এর একটা সঠিক জায়গায় চলতে চলতে হঠাৎ করে অর্থহীন কোনো বিষয়ের দিকে আকৃষ্ট হয়ে পড়বে। এবং যদি রবির মাউন্টের দিকে চলে যায়, এইভাবে যেতে যেতে শনির মাউন্টের দিকে গেলে তো অর্থহীন বিষয়ের দিকে আকৃষ্ট হয়ে পড়বে বললাম, কিন্তু যদি দেখা যাচ্ছে এভাবে চলতে চলতে রবির মাউন্টের দিকে চলে গেছে, তাহলে সে আধ্যাত্মিক দিকে ঝুঁকে পড়ে এবং পারিবারিক ব্যাপারে কোনো রকম সে মাথা ঘামায় না। যদি কেতুর মাউন্ট থেকে ভাগ্যরেখা শুরু হয় এবং বৃহস্পতি এবং শনির মাউন্টের ঠিক মাঝামাঝি পর্যন্ত চলে যায়, এইখান থেকে শুরু হলে এই বৃহস্পতি মাউন্ট এবং এটা হচ্ছে শনির মাউন্ট, এই দুটো মাউন্টের ঠিক মাঝামাঝি পর্যন্ত আসে, তাহলে তার তল পেটে কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে। যাদের হাতে এরকম সমস্যা মানে লেখা রয়েছে, তাদের দেখুন তল পেটে কোনো সমস্যা বা ব্যথা যন্ত্রণা এরকম হতে পারে। যদি কারোর ভাগ্যরেখা হাতের যে রং, আমাদের হাতের তো কালার আছে, দেখবেন কারোর হাত কালো, কারোর হাতে একটু লালচে হয়, তো এই যে রং, হাতের যে রং আছে সেই রং থেকে একটু গভীর বা একটু লাল রং, এবং এই যে শনির আঙুল, এই শনির আঙুলের তৃতীয় পর্ব অতিক্রম করে, তাহলে কিন্তু তাদের নানা রকম সমস্যা আসে, যেমন অসম্মান, এবং সেই সঙ্গে কোনো কারণে তার জেল জরিমানা পর্যন্ত হতে পারে। এবং এই ফলের সম্ভাবনা আরো বেশি যদি সেই ব্যক্তির হাতে শনির আঙুলের যে প্রথম পর্ব, এখানে কোনো একটা নক্ষত্র চিহ্ন থাকে, মানে স্টার চিহ্ন থাকে, এটা হচ্ছে শনির আঙুল, যদি এইখানে কোনো একটা স্টার চিহ্ন থাকে, তাহলে কিন্তু তার জেল জরিমানার সম্ভাবনা খুব বেশি, যদি ভাগ্যরেখা হাতের রং থেকে একটু গভীর বা একটু লাল রঙের হয় এবং শনির আঙুলের তৃতীয় পর্ব এই পর্যন্ত চলে গেছে বা অতিক্রম করে ফেলেছে, এবং সেই সঙ্গে শনির ক্ষেত্রে একটা নক্ষত্র চিহ্ন রয়েছে, মানে শনির আঙুলের প্রথম পর্ব, মানে এই আঙুলের মাথাটা, এই জায়গাটায় যদি কোনো রকম স্টার চিহ্ন থাকে। এবার ভাগ্যরেখা হৃদয় রেখা অতিক্রম করলো, এই অতিক্রম করার সময় যদি একটু শেকলের মতো হয়ে যায়, ভাগ্যরেখা উঠে হৃদয় রেখা অতিক্রম করলো, অতিক্রম করার পর একটু শেকলের মতো হয়ে গেছে, তাহলে তাদের প্রেম ভালোবাসার ক্ষেত্রে সমস্যা আসে। যদি এই ভাগ্যরেখা হাতের মাঝখানে গিয়ে একদম অদৃশ্য, আর দেখা যাচ্ছে না, ভাগ্যরেখা উঠতে উঠতে হাতের মাঝখানে গিয়ে আর ভাগ্যরেখা নেই, তাহলে ঠিক ওই বয়সে, মানে মধ্য বয়স, হাতের মাঝখানে যেহেতু মধ্য বয়স, এই মধ্য বয়সে গিয়ে নানা রকম সমস্যার সৃষ্টি হবে। আর যদি এরকম হয়, যখন শুরু হয়েছে তখন বেশ মানে সরু, মানে অল্প অল্প দেখা যাচ্ছে, একটু ক্ষীণ টাইপের, তারপরে পরবর্তী পর্যায়ে আস্তে আস্তে স্পষ্ট হয়েছে, তাহলে কি হয়, জীবনের প্রথম দিকে একটু সমস্যা থাকবে, কিন্তু পরবর্তী পর্যায়ে সে উন্নতির দিকে এগিয়ে যাবে। যদি কারোর হাতে ভাগ্যরেখা কিছুটা যাওয়ার পর, ভাগ্যরেখা এরকম কিছুটা গেল, গিয়ে আবার ঘুরে হাতের মাঝখানে বা এই চন্দ্রের মাউন্টের দিকে অর্ধ বৃত্তাকারে, মানে ঠিক এভাবে এলো, এসে ভালো করে দেখুন,
এইভাবে এসে ঠিক এইভাবে এসে হাতের মাউন্টের মাঝখানে এসে গেছে বা চন্দ্রের মাউন্টের দিকে ঘুরে গিয়েছে, তাহলে কিন্তু আবার তাদের ভয় রয়েছে, জেল জরিমানা হওয়ার ভয় রয়েছে। যদি ভাগ্যরেখা যখন শুরু হয়েছে, ভাগ্যরেখা যখন যেখান থেকে শুরু হোক, সূচনার সময় যদি কোনো রকম ত্রুটি বিচ্যুতি থাকে, তাহলে তার প্রভাব কখন পড়বে? তার শৈশবকালের উপর। পিতামাতার মৃত্যু বা তার আর্থিক অসঙ্গতি এরকম কারণে তার শৈশব জীবনে নানা রকম বিঘ্ন ঘটবে। যদি ভাগ্যরেখার শুরুর সময় কোনো রকম ত্রুটি বিচ্যুতি থাকে, ত্রুটি বিচ্যুতি বলতে ভাঙাচোরা থাকবে, তীর থাকতে পারে, জট চিহ্ন থাকতে পারে, এরকম যদি থাকে, মানে নানা রকম দেখা যাচ্ছে বাবা মা প্রচন্ড আর্থিক অসঙ্গতি রয়েছে, সেই জন্য তার শৈশব জীবনে যে উন্নতির ক্ষেত্র সেটা ঠিকঠাক মতো ঘটেনি বা যে সুযোগ সুবিধা তার পাওয়া উচিত ছিল সেটা সে পায়নি। এবং সেই ক্ষেত্রে যদি দেখা যাচ্ছে কোনো ব্যক্তির ভাগ্যরেখার শুরুতে নানা রকম ত্রুটি বিচ্যুতি রয়েছিল, অথচ তারপর ভাগ্যরেখা যথেষ্ট দৃঢ় এবং গভীর হয়ে আছে, প্রথম দিকে খারাপ, তারপরে ভাগ্যরেখা যথেষ্ট গভীরভাবে সুস্পষ্টভাবে উপরের দিকে উঠেছে, তাহলে দেখা যাচ্ছে সে প্রথম জীবনে অনেক সমস্যা সে অতিক্রম করেছে, কিন্তু পরবর্তী জীবনে সে কিন্তু সুষ্ঠুভাবে এগিয়ে যেতে সক্ষম হবে। যদি কারোর ভাগ্যরেখা, এই ভাগ্যরেখা থেকে কোনো ছোট ছোট রেখা উপরে বা নিচে, ভাগ্যরেখা আছে উপরের দিকেও উঠতে পারে বা নিচের দিকেও কোনো কোনো রেখাকে নেমে আসতে দেখা যাচ্ছে, সেক্ষেত্রে উপরের দিকে যদি কোনো রেখা ওঠে তখন কি হবে? তার যে বয়সে ওই রেখাটা উপরের দিকে উঠবে তখন তার কর্মজীবনে উন্নতির প্রবণতা আসবে, নানা রকম ভাবে সে কর্মজীবনে ভালো ফল পাবে। এবং যে বয়সে এই যে রেখা উপরের দিকে যায় সেই বয়সে তার আশা আকাঙ্ক্ষা পূরণ হয় বা নানা রকম ভাবে উন্নতি লাভ হয়। আবার এই ভাগ্যরেখা থেকে যদি নিচের দিকে কোনো রেখা নেমে আসে, তাহলে সেই বয়সে কিন্তু তার অবনতি, হতাশা বা কঠিন সময়ের সূচনা করবে। এবং এই রেখাগুলো যে মাউন্টের দিকে যাবে, এই ভাগ্যরেখা থেকে নিচের দিকে রেখা নামছে, এবার নিচের দিকে নেমে যে মাউন্টের, মঙ্গলের মাউন্টের দিকে যেতে পারে, চন্দ্রের মাউন্টের দিকে যেতে পারে, কেতুর মাউন্টে থাকতে পারে, রাহুর মাউন্টে আসতে পারে, শুক্রের মাউন্টের দিকে আসতে পারে, যে দিকে যাবে সেই মতো সে দোষ গুণ বা কর্ম পরিবর্তন না হয়। যদি মঙ্গলের দিকে যায় তাহলে মঙ্গলের মাউন্টের যে গুণাগুণ বা দোষ গুণ রয়েছে সেই দোষ গুণের জন্য সে তার খুব ক্ষতি হবে, চন্দ্রের মাউন্টে গেলে সেই কারণে ক্ষতি হবে। এগুলো আমরা ক্যালকুলেশন করে বলে দিতে পারি, এগুলো আপনাদের এই চ্যানেলের অনুষ্ঠানে বুঝিয়ে দেওয়া সম্ভব না। যদি কারো হাতে শিরোরেখা বা হৃদয় রেখা, শিরোরেখা অথবা হৃদয় রেখা, শিরোরেখা বলতে আপনাদের বলেছি এই হাতের মাঝখানে যে রেখাটি থাকে বড়, এটাকে বলা হয় শিরোরেখা, এবং এই উপরের দিকে যে রেখাটি থাকে এটাকে বলা হয় হৃদয় রেখা। এই শিরোরেখা অথবা হৃদয় রেখা যে কোনো একটা যদি জপ চিহ্ন থাকে এবং সেই সাথে কোন রেখা ভাগ্যরেখা থেকে নিচের দিকে নেমে যায়, ভাগ্যরেখা থেকে কোনো রেখা নিচের দিকে নেমে গিয়েছে এবং শিরোরেখা বা হৃদয় রেখায় কোন রকম একটা জপ চিহ্ন রয়েছে, তাহলে তার মানসিক অশান্তি এবং হৃদরোগের সম্ভাবনা কিন্তু খুবই বেশি। যদি ভাগ্যরেখার মধ্যস্থলকে বিভিন্ন রেখা বারবার কেটে গিয়েছে, ভাগ্যরেখাটা উঠেছে তার মাঝের যে জায়গাটা সেটাকে বিভিন্ন রেখা বারবার কেটে গিয়েছে, তাহলে সে কোনো কর্মে স্থিত হতে পারে না এবং নানা কর্মের সঙ্গে যুক্ত হয় এবং কোনো কাজেই সফলতা লাভ করতে সক্ষম হয় না। আমি আসছি আপনাদের সামনে, ভাগ্যরেখা নিয়ে আরো অনেক আলোচনা রয়েছে এবং হাতেও আমাদের এখনো বেশ কিছু সময় রয়েছে, কিন্তু আমাকে আপনাদের সামনে নিয়ে নিতে হবে ছোট্ট একটা বিরতি। সুদীর্ঘ 18 বছরের অভিজ্ঞতা সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত গবেষক ও লেখক জ্যোতিষ শ্রীসুন্দর ধর ত্রিপুটি, কোষ্ঠী, হস্তরেখা ও গৌরত্ন বিশারদ, যা নির্ভুল ভাগ্য বিচার ও গ্যারান্টিযুক্ত প্রতিকারে বহু মানুষ উপকৃত ও প্রতিষ্ঠিত। জ্যোতিষ বিচার ও তার প্রতিকার প্রয়োগের ক্ষেত্রে আপনি কি বিভ্রান্ত করেছেন? তাহলে আজই সংগ্রহ করুন শ্রী সুন্দর ধরের লেখা পুস্তক জীবন ও জ্যোতিষ, নিজে পড়ুন এবং অন্যকেও পড়ান। এখানে দেখুন টিভি চ্যানেলের বিশেষ অনুষ্ঠান আজকে রাশিফল এবং জীবন ও জ্যোতিষ। চেম্বার মঙ্গলবার করিমপুর প্রেমজিৎ লজ, রেগুলেটেড মার্কেট, 1 নম্বর গেট, দুপুর 12টা থেকে বিকেল 5টা। প্রতি বুধবার এবং মাসের প্রথম ও তৃতীয় রবিবার বহরমপুর রানীবাগান মেট্রো লজ, দুপুর 12টা থেকে রাত্রি 7টা। বৃহস্পতিবার কৃষ্ণনগর পৌরসভা মোড় ও কোতোয়ালি থানার ঠিক মাঝামাঝি দুপুর 3টে থেকে রাত্রি 7টা। শুক্রবার পলাশিপাড়া বাসস্ট্যান্ড সন্তোষমতা জ্যোতিষ কার্যালয় বেলা 11টা থেকে রাত্রি 7টা। এছাড়া পাবেন কলকাতা, দমদম, ব্যারাকপুর, দুর্গাপুর, শিলিগুড়ি। ভাগ্যের টানাপোড়েন থেকে বেরিয়ে নিজেকে সুরক্ষিত রাখতে বা দুঃসময়কে সুসময়ে পরিণত করতে চাই সঠিক জ্যোতিষ পরামর্শ। দেরি না করে আজই যোগাযোগ করুন।
বুকিংয়ের জন্য ফোন করুন 9732526032 এবং 9735124943। ফিরলাম বিরতির পর। আজকে ভাগ্যরেখার গতিপথ এটা আমি আপনাদের সামনে বিস্তারিতভাবে তুলে ধরার কথা বলেছি এবং তুলে ধরার চেষ্টা করব। যদি কারোর হাতে ভাগ্যরেখা থেকে যে রেখা, এই রেখার উঠে হৃদয় রেখার দিকে চলে গেছে, অথচ হৃদয় রেখার সঙ্গে মিশছে না, মানে হৃদয় রেখার দিকে গেছে ভাগ্যরেখা থেকে রেখা ওঠে, কিন্তু হৃদয় রেখায় মিশছে না, তাহলে এদের একটা বিষয় সতর্ক থাকতে, মানে এরা এরকম কোনো প্রেম পর্বে জড়িয়ে পড়বে যেটা কোনোদিন তার বিবাহে পরিণত হবে না। আর যদি হৃদয় রেখায় মিশে যায় তাহলে তাদের বিবাহ হয়ে থাকে। কিন্তু যদি হৃদয় রেখাকে আবার কেটে বেরিয়ে যায় তাহলে কিন্তু আবার খুব মুশকিল রয়েছে। তাদের এই যে বিবাহ হবে, সেই বিবাহটা কিন্তু দুর্ভাগ্যজনক রকম হবে। মানে তাদের দেখা যাচ্ছে বিয়েটা খুব খারাপ পর্যায়ের দিকে যেতে পারে, ডিভোর্স হতে পারে, বা অন্যান্য দিক খারাপ থাকলে আরো বড় রকমের ক্ষয়ক্ষতি হতে পারে। যদি চলার পথে ভাগ্যরেখা দেখা যাচ্ছে দ্বিখণ্ডিত, মানে কেটে গেছে, মাঝখানে নেই, তাহলে কিন্তু তাদের ক্ষেত্রে অনায়াসে সাফল্য আসবে না, নানা রকম সমস্যা তার সামনে এসে যাবে। যদি ভাগ্যরেখা শেকলের মতো হয়, ভাগ্যরেখা দৃঢ় নয়, একদম সুস্পষ্ট একটা রেখা নয়, শেকলের মতো বারবার জড়িয়ে আছে, এরকম হয়, তাহলে একটু অস্থির চিত্ত এবং নানা রকম দুর্ভাগ্য তার পেছনে তারা করে রাখবে। মানে এক কথায় এটা হচ্ছে দুর্ভাগ্যের সূচনা এবং কঠিন কর্মজীবনে আভাস দিচ্ছে এই শৃঙ্খলিত ভাগ্যরেখা। যদি সমস্ত রেখাতে শৃঙ্খলিত হয় তাহলে সারা জীবন বাধা বিপত্তির সম্মুখীন হতে হবে। যদি ভাগ্যরেখা ঢেউ খেলানো হয়, এই ভাগ্যরেখাটা ঢেউ খেলানো মানে একবার এদিক একবার এদিক এরকম করে গেছে, তাহলে অস্থির কর্মজীবনের ইঙ্গিত এটা। এবং এদের ক্ষেত্রে সংগ্রাম করে বেঁচে থাকতে হবে এবং বারবার মত পরিবর্তন করবে এবং একটু কলহ মানে ঝগড়াঝাটি এর মধ্যে এরা সময় কাটিয়ে দেয়। বেশিরভাগ ক্ষেত্রে ভাগ্যরেখা শুরু হওয়ার সময় এবং শিরোরেখা হৃদয় রেখার যে মাঝামাঝি যে জায়গাটা, এই যে হৃদয় রেখা এবং শিরোরেখা এর যে মাঝামাঝি জায়গাটা, এই সময়টা হচ্ছে 32 বছর থেকে 45 বছর। এটা আমি আপনাদের ভালো করে বলে দিই। এই শিরোরেখা এবং হৃদয় রেখা এখান থেকে যাদের ভাগ্যরেখাটা গেছে, এই শিরোরেখা এবং হৃদয় রেখার যে মধ্যবর্তী সময়, এই সময়টা হচ্ছে 32 বছর বয়স থেকে 45 বছর বয়স। এই সময়ে নানা রকম ত্রুটি বিচ্যুতি যদি থাকে তাহলে কিন্তু মুশকিল। এবং এই সময়টি বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ ব্যবসায়িক বা আর্থিক উন্নতির আসল সময় কিন্তু এটা। এবং এই টাইমে যদি ভাগ্যরেখার উপর কোন রকম ত্রুটি বিচ্যুতি, জব চিহ্ন, কাটাকাটি বা ভাগ্যরেখা ওই টাইমটায় নেই, তাহলে কিন্তু মুশকিল। যদি কেতুর মাউন্টের উপর ভাগ্যরেখার উপর জব চিহ্ন থাকে এবং সেই সঙ্গে শনির মাউন্টে একটা ক্রস চিহ্ন থাকে, কেতুর মাউন্ট বলতে আপনাদের আগেই বলেছি, এই কেতুর মাউন্টের মধ্যে ভাগ্যরেখার উপর যদি কারো জব চিহ্ন রয়েছে এবং সেই সঙ্গে দেখুন শনির মাউন্টে যদি একটা ক্রস চিহ্ন থাকে, তাহলে যে কোনো ঝামেলা অশান্তি বা হঠাৎ কোনো ঝামেলার মধ্যে জড়িয়ে কোনো এমন কিছু কাজ করে ফেললে যে সশ্রম কারাদণ্ড হওয়ার সম্ভাবনা রয়েছে। খুব সতর্ক থাকবেন, মাথা গরম করবেন না। শিরোরেখা হৃদয় রেখা এই যে মাঝামাঝি স্থান, এইটার মধ্যে যদি কোন রকম জব চিহ্ন দখল করে থাকে, মানে দেখা যাচ্ছে ভাগ্যরেখা রয়েছে কিন্তু সেটা ভাগ্যরেখা না, একটা জব চিহ্নর মতো রয়েছে, তাহলে এই সময়টা তাকে নিরন্তর আর্থিক সমস্যায় জর্জরিত হয়ে থাকতে হয়। এই হচ্ছে ভাগ্যরেখা। এই ভাগ্যরেখা জানিয়ে দেয়, আগেই আপনাদের বলেছি যে ভাগ্যরেখা আগে থেকে জানিয়ে দেয় আমাদের কোন সময় ভালো হবে। এই ভাগ্যরেখার উপরে যদি কোনো রকম জব চিহ্ন থাকে তাহলে তার অনিয়ন্ত্রিত আবেগের ফলে নানা রকম সমস্যায় পড়বে। ভাগ্যরেখার উপর জব চিহ্ন যা থাকবে তার সে আবেগকে সে কন্ট্রোল করতে পারবে না। যদি কারোর হাতে দুটি ভাগ্যরেখা দেখা যায়, অনেকের হাতে দেখা যায় যে দুটো ভাগ্যরেখা রয়েছে, তাহলে সে নানা রকম কর্মে পারদর্শী হবে, তার জীবন বা কর্মস্থল অপরের দ্বারা প্রভাবিত হয়ে থাকে এবং দুটি কর্মজীবনের সম্ভাবনা থাকে। এবং এই রেখাটা কিন্তু একটা মাইনাস পয়েন্ট হচ্ছে, এই রেখা পরের জন্য ভালো হলেও নিজের জন্য ততটা ভালো হয় না যাদের হাতে দুটো ভাগ্যরেখা রয়েছে। এবং এই দ্বৈত ভাগ্যরেখার মধ্যে যদি একটা ঢেউ খেলানো বা শেকলের মতো হয় তাহলে অস্থির চিত্ততার জন্য তার মানসিক শান্তি বা অভাব হবে এবং দুর্ভাগ্যের ইঙ্গিত দিচ্ছে। যদি কারোর হাতে দুটো ভাগ্যরেখা, তার মধ্যে একটা ভাগ্যরেখা ঢেউ খেলানো বা শেকলের মতো,
তাহলে কিন্তু তাদের পক্ষে অনেকে ভাবছে না আমার হাতে এক শব্দ হাতে একটা, আমার হাতে দুটো ভাগ্যরেখা রয়েছে, কিন্তু এটা কিন্তু ভালো লক্ষণ নয়। মানে নিজের জন্য ভালো নয়, পরের যে মানে অপরের ভালো করে দেয়। হৃদয় রেখা থেকে যদি কোনো শাখা রেখা বের হয়ে, দেখা যাচ্ছে হৃদয় রেখা থেকে কোনো শাখা রেখা বের হয়ে এই ভাগ্যরেখা যেটা উঠে গেছে সেই ভাগ্যরেখা কেটে দিয়েছে, তাহলে প্রেমের ক্ষেত্রে এবং নানা রকম সমস্যা আসতে পারে এবং আর্থিক ক্ষতি বা কোনো বড় রকমের বিপদের মুখে পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যে বয়সে ওই রেখা, হৃদয় রেখা থেকে যে রেখা, এই রেখা ভাগ্য রেখাকে কেটে দিয়েছে। মানে হৃদয় রেখা থেকে কোনো রেখা যদি ভাগ্য রেখাকে কেটে দেয় তাহলে সেটা কিন্তু ভালো হলো না। শিরোরেখা থেকে যদি কোনো রেখা বা একাধিক রেখা ভাগ্য রেখায় কেটে দেয় তাহলে মামলা মোকদ্দমার জন্য আর্থিক সংকট চলে আসবে। শিরোরেখা থেকে কোনো রেখা যদি ভাগ্য রেখায় কেটে দেয়, যদি কারোর হাতে দেখা যাচ্ছে ভাগ্যরেখা একটু দেরিতে শুরু হয়েছে, ভাগ্যরেখা বেশ দেরিতে, মানে প্রথম দিকে নেই পরে আসতে শুরু হয়েছে, তাহলে তার মস্তিষ্ক একটু দুর্বল প্রকৃতির হবে। চন্দ্রের মন থেকে ভাগ্যরেখা বের হয়ে যদি ভালোভাবে হৃদয় রেখার সঙ্গে মিশে যায়, এই চন্দ্রের মন থেকে ভাগ্যরেখা বেরোলো, বেরিয়ে একদম হৃদয় রেখায় খুব সুন্দরভাবে মিশে গেছে, তাহলে এদের সুন্দর বিবাহের ইঙ্গিত। যদি ভাগ্যরেখার সূচনা যখন হচ্ছে, সেই সূচনা থেকে মানে একাকী চলছে, মানে স্বতন্ত্রভাবে কারোর সঙ্গে কোনো যোগ নেই, এবং কিছুটা যাওয়ার পর যদি আয়ুরেখা যুক্ত হয়েছে এবং আবার আয়ুরেখা থেকে সরে চলছে, তাহলে পারিবারিক জীবনে তার স্বাধীন যে কাজকর্ম সেখানে একটু পারিবারিক কারণে একটু বাধা বিপত্তি আসলেও পরে সে নিজের সিদ্ধান্ত মতো চলতে পারবে। এবং ভাগ্যরেখা এবং আয়ুরেখা এর মাঝের স্থানটি যদি একটু বিস্তৃত হয়, মানে একটু বড় হয়, তাহলে সে জনসংযোগ জনিত কর্ম থেকে সাফল্য লাভ করে থাকে। ভাগ্যরেখা এবং আয়ুরেখা দেখা যায় চন্দ্রের মাউন্ট থেকে উঠেছে, কিন্তু আয়ুরেখার কাছে গিয়ে আবার সরে গেছে, এবং এই ভাগ্যরেখা এবং আয়ুরেখার যে মাঝামাঝি স্থানটা একটু চওড়া আছে, তাহলে এরা জনসংযোগ জনিত যে কাজ সেরকম কাজ থেকে সাফল্য লাভ করে থাকে, এবং এটা একটা ব্যক্তিত্বপূর্ণ মুক্ত মনের মানুষের পরিচয় বহন করে। যদি বুধের মাউন্ট থেকে কোনো রেখা এসে চন্দ্রের মাউন্টে এসে, মানে বুধের মাউন্ট এটা, এই মাউন্ট থেকে কোনো রেখা এসে চন্দ্রের মাউন্টে ভাগ্যরেখাকে স্পর্শ করেছে, এইখান থেকে রেখা এসে এইখানে ভাগ্যরেখা উঠেছে, আর এই ভাগ্যরেখাকে এখানে এসে বুধের মাউন্ট থেকে কোনো রেখা ভাগ্যরেখার নিচের দিকে সে স্পর্শ করেছে, যাদের হাতে এরকম রেখা রয়েছে তাদের পক্ষে দারুণ সৌভাগ্যের চিহ্ন, এটা এগিয়ে যাবে। যদি রবি রেখার থেকে কোনো ভাগ্যরেখা দেখা যাচ্ছে, রবি রেখা আছে ভাগ্যরেখাও রয়েছে, কিন্তু রবি রেখার থেকে ভাগ্যরেখাটা বেশ শক্তিশালী লাগছে, মানে স্পষ্ট লাগছে, রবি রেখাটাকে একটু অস্পষ্ট লাগছে, তাহলে সেই ব্যক্তির আদর্শ বা প্রতিভা যেটা আছে সেটা ঠিক মতো বিকাশ হয় না। রবি রেখার চাইতে যদি ভাগ্যরেখা বেশি বলবান লাগে, এবং বিরুদ্ধ পরিবেশের জন্য এদের যে উন্নতি সেটা বারবার ব্যাহত হবে। যদি ভাগ্যরেখার উপর একটা নক্ষত্র চিহ্ন দেখা যায়, একটা স্টার চিহ্ন ভাগ্যরেখার উপর রয়েছে, বা একটা স্টার চিহ্ন থেকে ভাগ্যরেখা শুরু হয়েছে, তাহলে যে বয়সে ওই স্টার চিহ্ন ভাগ্যরেখায় থেকে মানে দেখা যাবে, সেই বয়সে তার দুর্ভাগ্য বা পিতামাতার কোনো বিপদের আভাস। যদি একটা ত্রিভুজ চিহ্ন ভাগ্যরেখাকে স্পর্শ করে, ভাগ্যরেখা উঠে গেছে, একটা ত্রিভুজ চিহ্ন এসে ভাগ্যরেখাকে স্পর্শ করেছে, এবং সেটা এই ভাগ্যরেখা এবং আয়ুরেখা দেখা যাচ্ছে, এই যে আয়ুরেখা আছে, আয়ুরেখা এবং এই ভাগ্যরেখা ঠিক এর মাঝের যে জায়গাটা, এইখানে একটা ত্রিভুজ চিহ্ন ভাগ্যরেখাকে স্পর্শ করেছে, এবং সেটা ভাগ্যরেখা বা আয়ুরেখার মাঝে যে মঙ্গলের মাউন্ট সেখানে কিন্তু দেখা যাচ্ছে এরকম একটা ত্রিভুজ চিহ্ন যদি স্পর্শ করে, তাহলে সেই ব্যক্তির সাফল্য কিন্তু নিশ্চিত। এবার ভাগ্যরেখার উপর যদি কোনো রকম চতুষ্কোণ চিহ্ন থাকে, এই ভাগ্যরেখা যাচ্ছে, ভাগ্যরেখার উপর কোনো একটা চতুষ্কোণ চিহ্ন যদি থাকে, তাহলে সেই ব্যক্তির আর্থিক বা ব্যবসা কোন রকম ক্ষয়ক্ষতির আভাস পাওয়া যাচ্ছে, এবং সেই ক্ষয়ক্ষতি থেকে সুরক্ষা পেয়ে যাচ্ছে। এবং যদি ওই যে বর্গ চিহ্ন বা চতুষ্কোণ চিহ্ন, ওই চিহ্নটা এই মঙ্গলের সমতল যে জায়গাটা দেখছে, এই সমতলে ভাগ্যরেখার উপর থাকে, তাহলে দুর্ঘটনা থেকে বিপদের একটা লক্ষণ দেখা যায়, এবং একটু সতর্ক হতে হবে।
যদি চন্দ্রের মাউন্টের এক পাশে ভাগ্যরেখার উপর একটা চতুষ্কোণ চিহ্ন দেখা যায়, তাহলে ভ্রমণের সময় বিপদের আভাস, এটা মাথায় রাখবেন। চন্দ্রের মাউন্টে ভাগ্যরেখার পাশে যদি একটা চতুষ্কোণ চিহ্ন দেখেন, তাহলে বেড়াতে গিয়ে কোনো রকম সমস্যায় পড়তে পারেন, সতর্ক থাকবেন। আমি আপনাদের ভাগ্যরেখার গতিপথ নিয়ে আপনাদের জানালাম। আমি চেষ্টা করেছি এই অনুষ্ঠানে যতটা সম্ভব আপনাদের একটা ধারণা দেওয়া। এবার আমি আপনাদের জানিয়ে দিই, যদি আপনারা কেউ আমার সঙ্গে দেখা করতে চান বা গ্যারান্টিযুক্ত গ্রহরত্ন বা রুদ্রাক্ষ, নেপালি আসল রুদ্রাক্ষ, কারণ আমার কাছে কোনো রকম সেকেন্ড কোয়ালিটির জিনিস আপনারা পাবেন না। যদি অরিজিনাল ভালো গ্রহরত্ন বা রুদ্রাক্ষ যদি আপনারা ধারণ করতে চান, বা আপনারা যদি জন্মকুণ্ডলী তৈরি করতে চান বা জন্মকুণ্ডলী তৈরি করা আছে, একটু সেটাকে ঠিকঠাক করে দেখে নিয়ে গ্রহরত্ন সিলেকশন করে নিতে চান, তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাকে পেয়ে যাবেন প্রতি মঙ্গলবার করিমপুর, বুধবার পাবেন বহরমপুর, বৃহস্পতিবার পাবেন কৃষ্ণনগর, শুক্রবার পাবেন পলাশীপাড়া। এছাড়া আমাকে দমদম, ব্যারাকপুর, দুর্গাপুর, মালদা, শিলিগুড়ি বিভিন্ন জায়গায় আমাকে নির্দিষ্ট ডেটে আমাকে পেয়ে যাবেন। এবং যারা দেখা করতে চান তারা অবশ্যই ফোনে বুকিং করে নির্দিষ্ট সময়, হাতে একটু সময় নিয়ে, জন্ম তারিখ সময় যদি জানা থাকে সেটা একটা আলাদা কাগজে লিখে নিয়ে তারপরে আসবেন। এবং আপনাদের নিকটবর্তী যে চেম্বারগুলো আছে, আমি আগেই বললাম যে বহরমপুরে প্রতি বুধবার পাবেন, রানীবাগান দুর্গা মন্দিরের কাছে রানীবাগান মেস অ্যান্ড লজ, বেলা 1টা থেকে রাত্রি 7টা পর্যন্ত। কৃষ্ণনগরে প্রতি বৃহস্পতিবার বিকেল 3টে থেকে রাত্রি 7টা পর্যন্ত কোতোয়ালি থানার কাছে। মঙ্গলবারে করিমপুরে পাবেন এবং শুক্রবার পাবেন পলাশীপাড়া বাস স্ট্যান্ড সন্তোষীমাতা জ্যোতিষ কার্যালয়, বেলা 11টা থেকে সারাদিন। যারা দেখা করতে চান, আপনাদের টিভি স্ক্রিনে যে দুটি নাম্বার যাচ্ছে আমি মুখে বলে দিচ্ছি, 9732526032 এবং 9735124943। যে কোনো একটি নাম্বারে একটু ফোন করে বুকিং করে হাতে একটু সময় নিয়ে আসবেন। এবং যারা জন্মকুণ্ডলী এখনো তৈরি করেননি, জন্ম তারিখ সময় নিয়ে অবশ্যই জন্মকুণ্ডলী তৈরি করে নেবে। তাতে আপনাদের জীবনে কখন ভালো মন্দ জন্মকুণ্ডলী দেখে আপনারা করে নিতে পারবেন। এবং যারা জন্ম তারিখ সময় জানেন না, তাদের হাতে দেখার উপর ক্যালকুলেশন করে কিন্তু অনেক কিছু দিশা আগে থেকে দেওয়া সম্ভব। যাই হোক, আপনাদের সকলের কুশল মঙ্গল কামনা করে আজকের জীবন ও জ্যোতিষ অনুষ্ঠান আমি এখানেই শেষ করছি। নমস্কার। কি হলো, মেয়ের বিয়ে কথা হলো না কাকা, হলো আর কই? কেন? মেয়ে তোমার এমন রূপসী। বাধা একটাই, ওরা বলছে মেয়ে আমার মঙ্গলী। ও এই কথা, চলো আমার সঙ্গে। সুদীর্ঘ 18 বছরের অভিজ্ঞতা সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত গবেষক ও লেখক জ্যোতিষ শ্রীসুন্দর ধর ত্রিপুজি, কোষ্ঠী, হস্তরেখা ও গৌরত্ন বিশারদ, যা নির্ভুল ভাগ্য বিচার ও গ্যারান্টিযুক্ত প্রতিকারে বহু মানুষ উপকৃত ও প্রতিষ্ঠিত। জ্যোতিষ বিচার ও তার প্রতিকার প্রয়োগের ক্ষেত্রে আপনি কি বিভ্রান্ত করেছেন? তাহলে আজই সংগ্রহ করুন শ্রীসুন্দর ধরের লেখা পুস্তক জীবন ও জ্যোতিষ, নিজে পড়ুন এবং অন্যকেও পড়ান। এছাড়া দেখুন টিভি চ্যানেলের বিশেষ অনুষ্ঠান আজকের রাশিফল এবং জীবন ও জ্যোতিষ। চেম্বার মঙ্গলবার করিমপুর প্রেমজিৎ লজ, রেগুলেটেড মার্কেট 1 নম্বর গেট, দুপুর 12টা থেকে বিকেল 5টা। প্রতি বুধবার এবং মাসের প্রথম ও তৃতীয় রবিবার বহরমপুর রানীবাগান মেট্রো লজ, দুপুর 12টা থেকে রাত্রি 7টা। বৃহস্পতিবার কৃষ্ণনগর পৌরসভা মোড় ও কোতোয়ালি থানার ঠিক মাঝামাঝি দুপুর 3টে থেকে রাত্রি 7টা। শুক্রবার পলাশীপাড়া বাস স্ট্যান্ড সন্তোষীমাতা জ্যোতিষ কার্যালয়, বেলা 11টা থেকে রাত্রি 7টা। এছাড়া পাবেন কলকাতা, দমদম, ব্যারাকপুর, দুর্গাপুর, শিলিগুড়ি। ভাগ্যের টানাপোড়েন থেকে বেরিয়ে নিজেকে সুরক্ষিত রাখতে বা দুঃসময়কে সুসময়ে পরিণত করতে চাই সঠিক জ্যোতিষ পরামর্শ। দেরি না করে আজই যোগাযোগ করুন। বুকিংয়ের জন্য ফোন করুন 9732526032 এবং 9735124943। সত্যি কাকাবাবু, এই সবই হয়েছে আপনার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। আরে বাবা, ধন্যবাদ আমাকে নয়, ধন্যবাদ দাও যদি ঠিক সুন্দর